আর এবার দুর্গাপুরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার পুনর্নির্মাণ ইতিমধ্যেই পুলিশ করা শুরু করেছে। যারা অভিযুক্ত তাদের মধ্যে দুজনকে নিয়ে ইতিমধ্যেই জঙ্গলে পৌঁছে গিয়েছে পুলিশ। আর যেখানে এই ঘটনা ঘটেছিল বলে মনে করা হচ্ছে সেই জায়গাতেই পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের নিয়ে গিয়েছে এবং ঘটনার পুনর্নির্মাণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরাণগঞ্জের জঙ্গলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। তদন্তে গতি আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ পুলিশের। শেখ রিয়াজউদ্দিন এবং শেখ নাসির উদ্দিন, এই দুজনকে নিয়ে গ্রামে গিয়েছে পুলিশ। বিজরা গ্রামে অভিযুক্তদের নিয়ে গেল পুলিশ। এলাকায় একাধিক সূত্র লুকিয়ে থাকতে পারে যা এই তদন্তকে গতি দেবে, এমনই সন্দেহ পুলিশের। অভিযান দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এবং দুর্গাপুর থানার, সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যে এই ঘটনায় 5 অভিযুক্তই গ্রেফতার হয়েছে। গণধর্ষণের পুনর্নির্মাণে, এই ঘটনার পুনর্নির্মাণে ইতিমধ্যেই 2 অভিযুক্তকে নিয়ে পরাণগঞ্জের জঙ্গলে পৌঁছে গিয়েছে পুলিশ। সরাসরি নজর রাখি, রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণয়, কি ছবি এই মুহূর্তে? পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, এই ঘটনার ক্ষেত্রে ঘটনার পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। তদন্তের ক্ষেত্রে পুলিশের সাহায্যের ক্ষেত্রে, অর্থাৎ পুলিশ যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে, এই তদন্ত প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, রাস্তাটা অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজের হাসপাতালের এই রাস্তাটা কিন্তু এই পরাণগঞ্জ জঙ্গলের দিকে আসছে। এদিন এই রাস্তা ধরেই কিন্তু পুলিশ কর্তারা গোটা রাস্তা কিন্তু রেকি করতে আসেন, কারণ একটা সময়ের ব্যবধান ছিল যে কোন সময় ওই ছাত্রী তার বন্ধুকে নিয়ে বেরোয় এবং কখন বেরোয়, কোন রাস্তা দিয়ে তারা হাঁটে। অর্থাৎ এই যে গোটা রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে মোহনবাগান এভিনিউ, অর্থাৎ সোজা চলে গেছে মেডিকেল কলেজের দিকে। এবং এই রাস্তা ধরেই কিন্তু পুলিশ কর্তারা আজকে রেকি করতে করতে আসেন এবং সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে অর্থাৎ জঙ্গল, পরাণগঞ্জ জঙ্গল। আমি যদি ভেতরের ছবিটা দেখাই, সেখানে ডিসি রয়েছেন অভিষেক গুপ্তা, তার নেতৃত্বে তদন্তকারী কর্তারা রয়েছেন। অর্থাৎ ঘটনাস্থল জঙ্গলের ভেতরে যে জায়গাটা পুলিশের তরফে আর সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে ঘটনাস্থল। কারণ ভিকটিম জানিয়েছে তখন যে সময় তারা এই রাস্তা ধরে যাচ্ছিলেন, সেই সময় 5 জন দুষ্কৃতী অর্থাৎ তাদেরকে টেনে এই জঙ্গলের ভেতরে নিয়ে যায়, সেখানেই তার ওপর অত্যাচার চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং ঘটনাস্থলে 5 জনের থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রথমে 3 জন, পরে 2 জন, মোট 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ঘটনার পুনর্নির্মাণের জন্য এই মুহূর্তে তদন্তকারী কর্তারা সেই জঙ্গলের ভেতরে সেখানে কিন্তু তদন্ত চালাচ্ছেন এবং একই সঙ্গে যে অভিযুক্তরা যে গ্রামে থাকে সেখানেও তাদের বাড়িতেও নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে বা পুলিশের তরফে যেটা বলা হয়েছে, যে সেদিন যে পোশাক পরেছিল অভিযুক্তরা, সেই পোশাক কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। তবে তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পুনর্নির্মাণ চলছে। আরও একবার সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আহিলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।